আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকে একদম ফাঁকিবাজি করে ঝামেলাহীনভাবে রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যাদের অনেক দিন আছে, অনেক গৃহিণীদের কিন্তু রান্না করা একদমই ভালো লাগে না, তখন কিন্তু এই ফাঁকিবাজি বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। খুবই সহজভাবে রান্নাটা করব। এখন রেসিপিটা শুরু করতেছি। দেখেন, এখানে আমি 2.5 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব, কারণ আমরা আজকে অনেকেই এই বিরিয়ানিটা খাবো। এখানে দিয়ে দিলাম 3 চামচ লবণ। আমি কিন্তু চালের মধ্যে আবার লবণ দেব। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ আদা রসুন বাটা। এখানে দিয়ে দিলাম একটা টমেটো ফালি করে। আর এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে পোস্তদানা। এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। কিশমিশও আছে এখানে, একসাথে বেটে তারপর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিতেছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন আবার আমি টক দইটাও দিয়ে দেব। টক দইটা দিয়ে তারপর একদম আমি রেডি মিক্স মশলায় রান্নাটা করব। এই যে দিয়ে দিতেছি 1 কাপ টক দই। আমি কিন্তু এখানে 4 কাপ দিয়ে মেপে 1 কাপ দিয়েছি টক দই। আর এখানে দিয়ে দিতেছি রাঁধুনি রেডি মিক্স মশলা, বিরিয়ানির মশলা 2 প্যাকেট দিব। আমি 2 কেজির জন্য 2 প্যাকেট দিব। আর ঘর থেকেও হালকা একটু মশলা এখানে ব্যবহার করব, কারণ 2 কেজি কিন্তু একটু কম হয়ে যায়, সেজন্য আমি এখানে আর একটু মশলা দিয়ে দেব। 2 কেজি চাল আর 2.5 কেজি মুরগি, এখানে মশলাটা হালকা একটু কম হবে, সেজন্য আমি আবার ঘর থেকে হালকা একটু গুঁড়া মশলা ব্যবহার করব। এখন আমি মেখে নিতেছি। মেখে তারপর আমি আর একটু করে গুঁড়া মশলা দিয়ে দেব। সব মশলা দিব না, হালকা শুধু হলুদটা ছাড়া অন্য মশলাগুলো দিয়ে দেব। আর ভালো করে মেখে তারপর আমি একদম তেলে ছেড়ে দেব, আর কোনো মশলা ব্যবহার করব না। এই যে এখানে দিয়ে দিতেছি জিরে গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব হালকা একটু শাহি গরম মশলা। যে দেখেন, রাঁধুনির যে শাহি গরম মশলাটা হয়, ওই গরম মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে মেখে নেব। মেখে তারপর আমি একদম চুলাতে চলে যাব। আর আসলে ভিডিও ছাড়লে কি হবে, ভিউ কম হয়। আর অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা। আসলে এই ভিডিওগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়, এবং এডিটিং করাটা যারা এই ভিডিও করে তারাই বুঝে। তো আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি গ্রামের সাধারণ রান্নাগুলোই দেখাই। এখানে কিন্তু আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি মাটির চুলায়। তারপর আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আস্ত মশলার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দেখেন, আমার পেঁয়াজ কুচিগুলো একদম বাদামি কালার হয়ে গেছে, বেরেস্তা টাইপের হয়ে গেছে। এখন আমি মাংসটা ছেড়ে দেব। এই যে মাংসটা ছেড়ে দিতেছি। মাংসটা কষিয়ে নেব। আমি কিন্তু তেল একবারই দিয়ে দিয়েছি। এখানে প্রায় 4 কাপ তেল হবে আমি দিয়েছি। আর কিন্তু 4 কাপ মেপে, কিন্তু মেজারমেন্ট কাপ মেপে দিইনি। তো দিয়ে আমি এই তেলটাতেই রান্নাটা করব, পুরো রান্নাটা। আর কিন্তু আমি এখানে তেল ব্যবহার করব না, কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট এখন শুধু রান্নাটা করব। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু খুব চটজলদি হয়ে যায়। অনেক সময় কিন্তু গৃহিণীদের রান্না করাটা একদম বিরক্ত একটা ভাব লাগে প্রত্যেক দিন রান্না করতে করতে, তখন কিন্তু এই ফাঁকিবাজি বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এই যে দেখেন, ব্রয়লার মুরগি তো তাই অনেক তাড়াতাড়ি কষানো হয়ে গেছে। আর লাকড়ির চুলায় কিন্তু তাপ অনেক বেশি, সেজন্য কষানোটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিতেছি। উঠিয়ে তারপর আমি এখানে এই তেলে চাউলটা ছেড়ে দেব। চাউলটা ছেড়ে তারপর রান্নাটা করব। আর আগে আমি পানিটা সিদ্ধ করব এখানেই। এই যে দেখেন, আমি এখানে পানিটা বসিয়ে দিয়েছি। আর পানির মধ্যে আমার 2 কেজি চালের মধ্যে আমি 4 কেজি পানি নিয়েছি। আর 4 লিটার পানির মধ্যে কিন্তু আমি 1 লিটার গাভীর ফ্রেশ দুধ নিয়েছি, আর 3 লিটার পানি নিয়েছি। এগুলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে পানিটা কিন্তু আমার বলক এসে গেছে। এখন আমি চালগুলো ছেড়ে দিতেছি। চালগুলো ছেড়ে তারপর পানিটা একটু টেনে আসলে আমি এখানে মাংসটা ব্যবহার করব। আর এইভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খুব চটজলদিভাবেও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর একদম জর্জরা হয়। কিন্তু এইভাবে দিলে যারা না বুঝেন তারা পানিটা মেপে দিবেন, তাহলেই কিন্তু হবে।
এভাবে আসলে অনেকে রান্না করাটা বুঝে না পানিটার মাপটা, সেজন্য পানিটা অর্ধেক এখানে বেশি দিয়ে নেবেন। এখানে যে পরিমাণ চাল দিবেন ওই থেকে অর্ধেক পরিমাণ বেশি পানি নেবেন, তারপর সিদ্ধ করে এখানে এই যে দেখেন পানিটা কিন্তু আমার শুকিয়ে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর পানিটা একদম টানিয়ে নেব, টানিয়ে আমি উঠিয়ে নেব। আর আমি কিন্তু এখানে অনেকগুলো বিরিয়ানি রান্না করতেছি, কারণ আমার মেয়েরা আসছে শুক্রবার, তো ওদের সাথে আরও ওদের সমবয়সী অনেকে খাবে, সেজন্য রান্নাটা করে নিতেছি। আর ওরা বলতেছে আমার হাতে বিরিয়ানি খাবে, সেজন্য আমি বিরিয়ানিটাই রান্না করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু আমি ডেকে দিয়েছি, একদম দমে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। ঘি কিন্তু আমার হাতে বানানো ঘি আমি দিয়েছি, ঘিটা আসলে দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এই যে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, আর খুবই ঝরঝরা হয়েছে, একদম একটা চাল আরেকটা চালের সাথে লেগে নেই, একদম খুব ঝরঝরা আর খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে আর চটজলদিও হয়ে যাবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আবারও বলতেছি, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।